সবাইকে নমস্কার। আমি বিশ্বজিৎ, বার্লিন থেকে। আশা করি আপনারা সবাই ভালোই আছেন। আমি প্রতিদিন বিভিন্ন সাবজেক্টের এমন কিছু স্পেসিফিক ফিল্ড এবং ইন্ডাস্ট্রি নিয়ে আলোচনা করছি যেগুলোর আগামী দিনে ভালো কেরিয়ার পোটেনশিয়াল রয়েছে। আজকের বিষয়টা বেশ ইন্টারেস্টিং। ফরেনসিক সায়েন্স। ক্রাইম ইনভেস্টিগেশন নিয়ে সিনেমা বা ওয়েব সিরিজে আমরা দেখি ক্রাইম সিন থেকে ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হচ্ছে, ব্লাড বা হেয়ার স্যাম্পল কালেক্ট করা হচ্ছে, ডিএনএ টেস্ট করা হচ্ছে, কম্পিউটার বা মোবাইল থেকে ডাটা রিকভার করা হচ্ছে। এই ইনভেস্টিগেশনের পেছনে যে সায়েন্স কাজ করে তার একটি গুরুত্বপূর্ণ অংশ হলো ফরেনসিক সায়েন্স। খুবই সহজভাবে বললে ফরেনসিক সায়েন্স হলো লিগ্যাল এবং ক্রিমিনাল ইনভেস্টিগেশনের সায়েন্সের অ্যাপ্লিকেশন। এখানে কেমিস্ট্রি, বায়োলজি, ফিজিক্স, জেনেটিক্স, বায়োটেকনোলজি, টক্সিকোলজি, স্ট্যাটিস্টিক্স এবং কম্পিউটার সায়েন্স অনেকগুলো সাবজেক্ট একসঙ্গে কাজ করে। তাই এটি একটি হাইলি ইন্টারডিসিপ্লিনারি সাবজেক্ট। এর পরের প্রশ্ন, ফরেনসিক সায়েন্স নিয়ে পড়বেন কিভাবে? হায়ার সেকেন্ডারিতে সায়েন্স নিয়ে পড়ার পরে বিএসসি ফরেনসিক সায়েন্স করতে পারেন। এরপর এমএসসি ফরেনসিক সায়েন্স। এমএসসিতে আপনি স্পেশালাইজেশন করতে পারেন ফরেনসিক কেমিস্ট্রি, ফরেনসিক টক্সিকোলজি, ফরেনসিক বায়োলজি, ডিএনএ প্রোফিলিং অ্যান্ড ফরেনসিক জেনেটিক্স, ফরেনসিক ফিজিক্স, ডিজিটাল অ্যান্ড সাইবার ফরেনসিক ইত্যাদিতে। বর্তমানে এনএফএসইউর এমএসসি কারিকুলামেও ডিএনএ প্রোফিলিং, ফরেনসিক বায়োটেকনোলজি, কেমিস্ট্রি, টক্সিকোলজি, ফিজিক্স, ফিঙ্গারপ্রিন্টস এবং সাইবার ফরেনসিকের মতো স্পেশালাইজেশন রয়েছে। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, ফরেনসিক সায়েন্স নিয়ে পড়ার পরে চাকরি কোথায় আছে? প্রথম এবং সবচেয়ে অবভিয়াস সেক্টর হলো গভর্নমেন্ট ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরি, এফএসএল, সিএফএসএল। এখানে বায়োলজিক্যাল এভিডেন্স, ডিএনএ, টক্সিকোলজি, কেমিক্যাল এভিডেন্স, ফিঙ্গারপ্রিন্টস, ডকুমেন্টস, ডিজিটাল এভিডেন্স ইত্যাদি অ্যানালাইজ করার জন্য ফরেনসিক প্রফেশনালের প্রয়োজন হয়। এছাড়া সুযোগ থাকতে পারে স্টেট ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরি এবং পুলিশ ফরেনসিক ইউনিটে, সেন্ট্রাল গভর্নমেন্টের ফরেনসিক ল্যাবরেটরি এবং ইনভেস্টিগেশন সাপোর্টিং অর্গানাইজেশনে, ডিএনএ টেস্টিং ও মলিকুলার ডায়াগনস্টিক ল্যাবরেটরিতে, বিশেষ করে যদি আপনার স্পেশালাইজেশন ফরেনসিক বায়োলজি, জেনেটিক্স বা বায়োটেকনোলজিতে হয়। আরেকটা র্যাপিডলি গ্রোয়িং সেক্টর হলো সাইবার সিকিউরিটি এবং ডিজিটাল ফরেনসিক। মোবাইল, কম্পিউটার, হার্ড ডিস্ক, সার্ভার বা ক্লাউড থেকে ডিজিটাল এভিডেন্স রিকভার এবং অ্যানালাইজ করার ইনভেস্টিগেশনে অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। তাই ফরেনসিক সায়েন্সের সঙ্গে যদি কম্পিউটার সায়েন্স, সাইবার সিকিউরিটি, ডাটা অ্যানালিসিস বা প্রোগ্রামিং স্কিল ডেভেলপ করেন, কেরিয়ার অপশন আরও বড় হবে। এর পরের প্রশ্নটি হলো, ফরেনসিক সায়েন্স নিয়ে যদি কেউ পড়ার পরে গভর্নমেন্ট চাকরি না পায় বা করতে চায় তাহলে প্রাইভেট সেক্টরে কি সুযোগ আছে? প্রশ্নটির উত্তর হলো হ্যাঁ। ফরেনসিক সায়েন্স পড়লেই যে শুধু পুলিশ বা ক্রাইম ল্যাবরেটরিতে যেতে হবে এটা ঠিক নয়। আপনার স্পেশালাইজেশন এবং টেকনিক্যাল স্কিল অনুযায়ী প্রাইভেট অ্যানালিটিক্যাল ল্যাবরেটরি, ডিএনএ টেস্টিং ল্যাবরেটরিজ, টক্সিকোলজি ল্যাবরেটরিজ, ফার্মাসিউটিক্যাল এবং কেমিক্যাল টেস্টিং, সাইবার সিকিউরিটি কোম্পানিজ, ডিজিটাল ইনভেস্টিগেশন এবং ফ্রড রিস্ক ইনভেস্টিগেশন রিলেটেড অর্গানাইজেশনেও রিলেভেন্ট জব খুঁজে পেতে পারেন। অর্থাৎ আপনার ডিগ্রির নামের পাশাপাশি আপনি কোন ল্যাবরেটরি টেকনিক বা ডিজিটাল স্কিল জানেন সেটা খুবই গুরুত্বপূর্ণ। আমি যেমন প্রত্যেকটা অন্যান্য সাবজেক্টেও বলি, ঠিক একই রকমভাবে ফরেনসিক সায়েন্স পড়ার সময় ইন্টার্নশিপ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু ক্লাসরুমে ফরেনসিক সায়েন্স পড়লে হবে না। রিয়েল স্যাম্পল কিভাবে হ্যান্ডেল করতে হয়, চেইন অফ কাস্টডি কি, অ্যানালিটিক্যাল ইনস্ট্রুমেন্ট কিভাবে অপারেট করতে হয়, এসব প্র্যাকটিক্যাল এক্সপোজার দরকার। বিএসসি বা এমএসসি এর সময় চেষ্টা করুন ইন্টার্নশিপ বা প্রজেক্ট করার। ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরিতে, ইউনিভার্সিটি ফরেনসিক রিসার্চ ল্যাবরেটরিতে, ডিএনএ অথবা জেনেটিক ল্যাবরেটরিতে, অ্যানালিটিক্যাল কেমিস্ট্রি বা টক্সিকোলজি ল্যাবরেটরিতে, অথবা আপনার ইন্টারেস্ট যদি ডিজিটাল সাইডে হয় তাহলে সাইবার সিকিউরিটি বা ডিজিটাল ফরেনসিক অর্গানাইজেশনে। কিছু ইউনিভার্সিটি প্রোগ্রামের মধ্যেই ফরেনসিক ল্যাবরেটরি ইন্টার্নশিপ এবং প্র্যাকটিক্যাল ফিল্ড ট্রেনিং থাকে। তাই কলেজ চুজ করার সময় শুধু কোর্সের নাম দেখবেন না, দেখবেন ল্যাবরেটরি ফেসিলিটি কেমন, হ্যান্ড অন ট্রেনিং আছে কিনা, ইন্টার্নশিপের সুযোগ আছে কিনা, ইন্ডাস্ট্রি বা এফসিএল কোলাবোরেশন আছে কি, ফাইনাল ইয়ার রিসার্চ প্রজেক্ট আছে কি।
এগুলো খুবই ইম্পর্টেন্ট। ফরেন্সিক সায়েন্সে শুধু বিএসসি করলেই হবে না মাস্টার ডিগ্রিও করতে হবে? বিএসসির পরে কিছু এন্ট্রি লেভেল অপরচুনিটি পাওয়া সম্ভব হলেও যদি আপনার লক্ষ্য ফরেন্সিক সায়েন্টিস্ট, সায়েন্টিফিক অফিসার, ডিএনএ অ্যানালিস্ট, টক্সিকোলজি অ্যানালিস্ট বা স্পেশালাইজড ল্যাবরেটরি কেরিয়ার হয়, তাহলে আমার সাজেশন থাকবে এমএসসি পর্যন্ত পড়া। কারণ ফরেন্সিক সায়েন্স একটা স্পেশালাইজেশন ড্রিভেন ফিল্ড। আর রিসার্চ ভালো লাগলে এমএসসির পরে পিএইচডি করে ফরেন্সিক জেনেটিক, টক্সিকোলজি, অ্যানালিটিক্যাল কেমিস্ট্রি, ফরেন্সিক বায়োটেকনোলজি, সাইবার ফরেন্সিক বা বায়োমেট্রিক্সের মতো এরিয়াতেও রিসার্চ করতে পারেন। তাই যারা এখন এই সাবজেক্ট পড়ছেন তাদের একটা কথা বলবো, শুধু ডিগ্রি নিয়ে বেরোবেন না, ডিগ্রির সঙ্গে সঙ্গে একটা স্ট্রং স্পেশালাইজেশন তৈরি করুন। ল্যাবরেটরি সাইডে ডিএনএ টেকনিক্স, ক্রোমাটোগ্রাফি, স্পেকট্রোস্কোপি, মাইক্রোস্কোপি, ইনস্ট্রুমেন্টাল অ্যানালিসিস এবং ডেটা অ্যানালিসিস শিখুন। ডিজিটাল সাইডে গেলে সাইবার সিকিউরিটি, ডিজিটাল ফরেন্সিক, প্রোগ্রামিং এবং ডেটা অ্যানালিসিস শিখুন। আর বিএসসি থেকেই ইন্টার্নশিপ এবং রিসার্চ প্রজেক্ট করার চেষ্টা করুন, কারণ আজকের জব মার্কেটে ডিগ্রি প্লাস স্পেশালাইজেশন প্লাস প্র্যাকটিক্যাল স্কিল প্লাস ইন্টার্নশিপ এক্সপিরিয়েন্স, এই কম্বিনেশনটাই আপনাকে অন্যদের থেকে এগিয়ে রাখবে। আশা করি ভিডিওটা আপনাদের কাজে লাগবে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।